কথার কথা আপনি কোনো একটি ইউনিভার্সিটি থেকে বা কোনো সরকারি ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক অথবা বেসরকারি হোক অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি হোক, যেখান থেকে আপনারা বের হন না কেন পড়াশোনা করে, একটা জিনিস খেয়াল করা যায় যে স্কিলের ঘাটতি থেকে থাকে। আর স্কিলের ঘাটতি থাকলে কিন্তু জব সেক্টরে বা আপনার প্রিভিয়াস যে আপনার যে ফিউচার কর্পোরেট সেক্টর হবে সেই সেক্টরে গিয়ে কিন্তু আপনি অবশ্যই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে স্কিল যে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা কিন্তু ভুনাক্ষরেও কোনোভাবেই গুরুত্ব দেই না স্টুডেন্ট লাইফ অবস্থায়। কিন্তু আপনি যদি খেয়াল করেন বেসরকারি ইউনিভার্সিটিগুলোর কথা, সেইখানে কিন্তু কিছুটা হলেও স্কিলের প্রতি গুরুত্ব দেওয়া হয়, বা পাবলিক ইউনিভার্সিটিতে সেখানে কিছুটা হলেও গুরুত্ব দেওয়া হয়। কিন্তু বিশেষ করে ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্টদের যেই লক্ষ লক্ষ স্টুডেন্ট আসে তারা কিন্তু স্কিলের প্রতি গুরুত্ব দেন না। বিশেষ করে তারা ইংলিশ শেখার প্রতি অনীহা দেখান। এই পরবর্তীতে কিন্তু ইংলিশটা কাজে লাগে, এটাও একটি মানে খুব গুরুত্বপূর্ণ স্কিল অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে বা কর্পোরেট লাইফ যদি আপনি চালান সেই হিসেবে। সো স্কিল কেন গুরুত্বপূর্ণ, আজকের টপিক হচ্ছে এইটি। এবং আজকে আমরা আলোচনা করব, আজকে ব্রিফলি আপনাদেরকে বুঝাই দেবো স্কিল কী কী ক্ষেত্রে কাজে লাগতে পারে। কথা আপনি পড়াশোনা করে বের হয়েছেন, এরপরে আপনি চাকরি খুঁজছেন। চাকরি খোঁজার ক্ষেত্রে আপনাদের প্রথম কাজ হচ্ছে কি, আপনারা সিভি ড্রপ করবেন। সিভি ড্রপ করার সময় আপনাদের অবশ্যই রেজিউমিটা অবশ্যই প্রফেশনাল হইতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনাদের সিভি অটোমেটিক রিজেক্টেড হয়ে যাবে। অনেক জায়গায় আমি খেয়াল করেছি যে কথা আমি নিজেও সিভি অনেক জায়গায় ড্রপ করেছি। বেশিরভাগই ম্যাক্সিমাম বেসরকারিতে আইটি প্রফেশনালসদের কাছে আমরা সিভি যাই, তো যেহেতু আমি আইটি নিয়ে কাজ করছি সেই ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন যে আপনার সিভি কোথাও যাচ্ছে কিন্তু সেই সিভিটার ফরম্যাটিং পারফেক্ট নাই, সেই সিভিতে আপনি কীভাবে ব্যক্ত করেছেন নিজেকে, প্রিভিয়াসলি কী কাজ করছেন সেই জিনিসগুলো পারফেক্টলি তুলে ধরেন নাই, তাহলে কিন্তু সেই সিভিটি রিজেক্ট হতে যাচ্ছে। কারণ যারা আরও সিভি দেবে তাদের মাঝখানে যদি কেউ প্রফেশনালস থেকে থাকে তাহলে কিন্তু তার সিভিটি সিলেক্ট হতে যাচ্ছে। আর সিভি লেখা এটি একটি প্রফেশনালিজমের কাজ, এখানে একটা স্কিলের প্রয়োজন রয়েছে। এবং সিভি লেখার সময় অবশ্যই আপনার ইংলিশে যেই আপনার ডেসক্রিপশনটি লেখেন নিজের সম্পর্কে, সেই জিনিসটাতে আপনার একটি মানে পারফেক্টলি আপনাকে কমিউনিকেট করতে হবে ইংলিশের দ্বারা। সেখানে ইংলিশের প্রয়োজন রয়েছে, কমিউনিকেশন স্কিলের প্রয়োজন রয়েছে, অনেকগুলো স্কিল কিন্তু আপনাদের প্রয়োজন যদি আপনি চাকরি ক্ষেত্রে যান। খেয়াল করেন এটি ইনিশিয়াল পার্ট, প্রি জবের ক্ষেত্রেই কিন্তু আপনার এতগুলো স্কিল লাগছে। আপনি যদি এখন পোস্ট জবের ক্ষেত্রে বলা চলে, আমরা প্রিভিয়াসলি এপিসোডে কিন্তু হার্ড স্কিল সফট স্কিল নিয়ে কথা বলেছি। এইখানে দেখবেন যে হার্ড স্কিল এবং সফট স্কিল কিন্তু দুটোই কাজে লাগছে জব সেক্টরে। সো যদি আপনি প্রি জবেই যদি এতগুলো স্কিলের প্রয়োজন পড়ে, দেন পোস্ট জবে কিন্তু আপনাদের অনেকগুলো স্কিলের প্রয়োজন পড়বে। তার ভিতর হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনাকে কনফিডেন্টলি মানুষের সামনে প্রেজেন্ট করা নিজেকে, এটি একটি সফট স্কিলের কাজ এবং এটি শেখা এত সহজ নয়। এটি আপনাকে দিনের পর দিন শিখতে হবে। এবং কথার কথা আপনি যদি ইউনিভার্সিটি বা কোনো জায়গায় পড়াশোনা করেন, যে হইতেই পারে আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি, ধরুন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট, আপনি পড়াশোনা করছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে, যদি আপনি সেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যদি সফট স্কিলগুলো না শিখে থাকেন তাহলে পরবর্তী লাইফে কিন্তু আপনি বিপদে পড়তে যাচ্ছেন। সো অবশ্যই আপনি সফট স্কিলগুলো ছাত্র অবস্থায় পড়াশোনা করা অবস্থায় আপনারা শিখতে পারেন। এই সফট স্কিলের মাঝখানে কিন্তু কমিউনিকেশন পার্টটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, মানুষের সামনে কনফিডেন্টলি কথা বলাটা খুব বেশি ইম্পর্টেন্ট। এইগুলো যদি আপনি শিখতে পারেন এই মানে আপনার স্টুডেন্ট লাইফে, তাহলে কিন্তু পরবর্তী জার্নিটা কিন্তু খুব স্মুথ হইতে যাচ্ছে। ধরেন কথা আপনি ইন্টারভিউ বোর্ডে গেছেন, আপনাকে কনফিডেন্টলি আপনাকে অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের। আর এরপরেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইংলিশে কোশ্চেন করতে পারে। ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু প্রথমটাই ইংলিশে করা হয়, যেরকম হচ্ছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ। এখন আপনাকে বলা হয়েছে টেল মি সামথিং অ্যাবাউট ইয়োরসেলফ, বাট ইউ আর অ্যান্সারিং ইন ইউর নেটিভ ল্যাঙ্গুয়েজ। দ্যাট মিনস আপনি পুরোই মাখায় ফেলছেন ভাই, হবে না। সো মূল কথা হচ্ছে যে প্রথমেই হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলের পাশাপাশি ইংলিশ স্কিলটাকে গুরুত্ব দিন। এইখানে দুইটি স্কিলই প্রয়োজনীয়, যেরকম কমিউনিকেশন স্কিল হচ্ছে সফট স্কিল এবং ইংলিশ স্কিলটা হচ্ছে হার্ড স্কিল। সো মোস্ট প্রবাবলি কমিউনিকেশন ইন ইংলিশ এইটাকে কী নাম দেওয়া যায়? সফট হার্ড দুইটাই রয়েছে এর মাঝখানে, তাহলে অবশ্যই আপনাকে সফট হার্ড সব মিলাই কিন্তু আপনাকে পারফেক্ট হইতে হবে। আমি বলছি না 100% পারফেক্ট, কারণ 100% কেউ পারফেক্টই হয় না, কিন্তু এতটুকু পরিমাণ পারফেক্ট হন যাতে আপনি নিজের উপর কনফিডেন্ট থাকেন যে আপনি যেই জায়গায় অ্যাপ্লাই করেছেন সেই জায়গায় আপনি কনফিডেন্টলি জবটা পেতে যাচ্ছেন। সো এই জন্যই আমাদের স্কিল শেখাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা স্টুডেন্ট অবস্থায় খেয়াল করে দেখেছি ম্যাক্সিমাম মানুষ যারা সচেতন নয় তারা কিন্তু ম্যাক্সিমাম মানুষরা সময় অপচয় করছি, স্কিল ডেভেলপমেন্টের দিকে দিচ্ছি না। সো অবভিয়াসলি স্কিল ডেভেলপমেন্ট
এতটাই গুরুত্বপূর্ণ আপনার কর্পোরেট লাইফের জন্য বা আপনার পোস্ট ইউনিভার্সিটি বা পোস্ট গ্র্যাজুয়েশন লাইফের জন্য, যাতে আপনি একটা ভালো ফিউচার দাঁড় করাতে পারেন। এখন কথায় আসতে পারে যে কোন কোন স্কিলগুলো গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে জানাই আমরা এই কথাগুলো বলবো, কোন সফট স্কিলগুলো গুরুত্বপূর্ণ, কোন হার্ড স্কিলগুলো গুরুত্বপূর্ণ। নেক্সট ভিডিওতে অবশ্যই এইগুলো আসতে যাচ্ছে আপনাদের জন্য। সো অবশ্যই ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।